বিদ্রোহী কবিতায় অনেক শব্দ আছে, যে শব্দগুলো অর্থ আমরা সাধারণত অনেকেই জানি না, এবং যে অর্থগুলো না জানার কারণে আমাদের বিদ্রোহী কবিতা মানে রিয়েলি বুঝতে গেলে একটু সমস্যা হয়। আমি আজকে কথা বলবো বিদ্রোহী কবিতায় যে শব্দগুলো এখানে আছে, এই শব্দগুলো সব শব্দগুলো নয়, কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা হয়তো তার অর্থ, যদিও বাংলা শব্দ, কিন্তু বাংলা শব্দের আর তো সব শব্দের অর্থ আমরা জানি না। এই কারণের জন্য আমরা এই শব্দগুলো নিয়ে একটি কাজ করব। এই যে আমি কয়েকটা শব্দ বলছি, হয়তো অনেক শব্দ আপনার জানা থাকতে পারে, তো যে শব্দগুলো আপনার হয়তো জানা নাই সেগুলো আপনার জন্য অবশ্যই কার্যকরী হবে এটা বলে মনে করি, আর যারা জানা আছে ওটা রিভিশন হবে। তো এই যে বলবীর বল উন্নত মম শির, মম বলতে তো বোঝায় কি আমার, শির মানে মাথা, ক্লিয়ার। নেহারি, শির নিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। আমি ব্যাখ্যা করছি না, শুধু যে শব্দগুলো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে সেগুলো নিয়ে মানে অর্থ করে দিচ্ছি। নেহারি মানে কি? নেহারি বলতে দেখে, হ্যাঁ, নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। শিখর মানে কি? শিখর মানে হচ্ছে কি অ্যাপেক্স, মানে চূড়া। আমি মাঝে মাঝে ইংরেজি শব্দ এখানে চয়ন করব ক্লিয়ারলি, আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য। হ্যাঁ, শিখর হচ্ছে চূড়া, হ্যাঁ। হিমাদ্রি বলতে হিমালয়, হিমালয়কে বোঝানো হচ্ছে। আমি চিরদুর্দম দুর্বেণিত নৃশংস, মানে চিরদুর্দম বলতে যাকে দমন করা কঠিন, রাইট। আচ্ছা, দুর্বিনীত মানে বিনীত নন, রাইট। তারপর হচ্ছে নৃশংস মানে কি ভেরি, খুব কি বলা যেতে পারে, হিংস্র, তাই না? নৃশংস বলতে কি হিংস্র। আচ্ছা, মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয় বলতে কি ডেঞ্জারাস একটা ডিস্ট্রাকশন, তাই না? ধ্বংস, মহাপ্রলয় ভয়ানক ধ্বংস। আমি নটরাজ মানে দেবতা শিবকে বোঝানো হচ্ছে, হিন্দু ধর্মের দেবতা শিব, তো নটরাজকে মানে বোঝানো হচ্ছে। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথির। এই পৃথিকে আপনারা হয়তো চেনেন বা জানেন, পৃথি হচ্ছে বেন রাজার পুত্র। আমি দুর্বার, দুর্বার মানে কি, হ্যাঁ, ইনভিজিবল যে বিষয়টা, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল মানে কি, মানে কোনো নিয়ম যে মানে না, মানে উইদাউট ডিসিপ্লিন চলা আর কি, ডিসিপ্লিন ছাড়া চলা, নিয়ম মানে না, ঠিক আছে। আমি নিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই, দলে যাই, হ্যাঁ, মানে কি পা দ্বারা মারানো বা পায়ের তলায় মানে পিষানো আর কি, পদদলিত বা পা দ্বারা মারানো। তাই বলছি আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন। আমি আগেই বলে নিয়েছি যে আমি কিন্তু কবিতার ব্যাখ্যা করছি না, শুধু যে শব্দগুলো কঠিন সেগুলোর একটু মিনিং করার চেষ্টা করছি। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই যে টর্পেডো বলতে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এমন অস্ত্র, সাবমেরিন, রাইট, সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এমন ক্ষেপণাস্ত্র। আমি ভীম ভাসমান মাইন। ভীম বলতে মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন, আপনারা জানেন মহাভারত সম্পর্কে, যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। তো সেখানে দ্বিতীয় যে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন যে বিশাল ও ভয়ঙ্কর, তাই বলছে আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। ধৈর্যটি মানে কি? ধৈর্যটি অর্থ হচ্ছে শিব, শিবকে বোঝানো হচ্ছে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। সুত মানে হচ্ছে পুত্র, আর বিধাত্রী মানে স্রষ্টা। বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় বলতে লোকে যেটা পরিপূর্ণ, হ্যাঁ। আমি শ্মশান, শ্মশান বলতে কোনটা বোঝায়? জনসমাগম শূন্য, নিস্তব্ধ, যেটা হচ্ছে যে ভয়ঙ্কর, আবার নিস্তব্ধ এবং ভয়ঙ্কর। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। নিশাবসানকে ভাঙলে হয় নিশি যোগ অবসান, তার মানে রাতের শেষ সময়ের, যে রাতের শেষ সময়কে মিন করতেছে, রাতের শেষ সময়টাকে মিন করতেছে। আমি ইন্দ্রাণী সুত, হাতে হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরও রণতুর্য। রণতুর্য মানে কি? রণ মানে যুদ্ধ, তুর্য মানে কি এখানে ঘণ্টা, যুদ্ধের ঘণ্টা।
আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি বেদুইন। বেদুইন মানে কি? মানে মরুভূমি যারা যাযাবর জাতি, সাহসী জাতি, মানে হু হ্যাভ ব্রেভ। আমি চেঙ্গিস, চেঙ্গিস মানে মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা। ওরিয়র, ইউ নো দ্যাট, মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা। আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আপনারা মানে নিজেরে, আর কুর্নিশ মানে মাথা নত করা। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এই যে শিবের প্রলয়বাসীর ধ্বনির কথা বলতেছে, তাই না? ঈশান বিশানে ওঙ্কার। ইসলাম ধর্মের এরপরে যে শব্দটা আছে যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, মানে এটা ইসরাফিল বলতে ইসলাম ধর্মের ইসরাফিল ফ্রেজ তাকে বোঝানো হচ্ছে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু, ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক, পিনাক পানি মানে কি? পানি মানে কি? হাত। ওই যে আমরা পড়েছিলাম বিনা পানি, বিনা পানিতে চার, পানি মানে হাত, সরস্বতীকে বোঝানো হচ্ছে। আর এখানে পিনাক পানি, পিনাক বলতে শিব, পিনাক পানি মানে শিবের হাত। ডমরু মানে বাদ্যযন্ত্র। ত্রিশূল তো আপনারা চিনেন। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ মানে কি? যমরাজ, মানে মৃত্যুর রাজা। আমি চক্র ও মহাশঙ্ক, আমি প্রণবনাথ প্রচণ্ড। চক্র মানে দেবতা বিষ্ণুকে বোঝানো হচ্ছে, তাই তো? মহাশঙ্ক মানে যুদ্ধের সময় যে ধ্বনি বাজানো হয়, ঠিক আছে? প্রণবনাথ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা, এই যে খ্যাপা মানে কি? প্রচণ্ড ক্রোধের অধিকারী, হ্যাঁ? তার অভিশাপে দেবতারা রক্ষা পায়নি, তাই তো? ওই যে খ্যাপা দুর্বাসা। বিশ্বামিত্র, ইনি হচ্ছে যে প্রচণ্ড পার্সিভারেন্ট ছিলেন, অত্যন্ত অধ্যবসায়ী পৌরাণিক একজন মুনি ঋষিকে বোঝানো হচ্ছে, হ্যাঁ? বিশ্বামিত্র। আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। আমি উন্মন, মন উদাসী। উন্মন বলতে আনমনা, আনমনা, এরা ক্লেশ, ইনডিফারেন্ট। আচ্ছা, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস, আমি হুতাশির। ক্রন্দন মানে কান্না, ক্রাইম, হ্যাঁ, মানে কষ্ট। হাহুতাস মানে যে হাহুতাস করে, ফ্রাস্ট্রেটেড পারসন, তাই তো? আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত প্রতীকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। অবমানিতের মানে অপমানিত, যে ইনসাল্টেড হয়েছে। মরম মানে মন, মরম মানে কি? মাইন্ডকে বোঝানো হচ্ছে মরম। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। লাঞ্ছিত বলতে ইনসাল্টেড, মানে অপমানিত। আমি উত্তর বায়ু, মলয় অনিল উদস পুরবী হাওয়া। মলয় মানে কি? মলয় পর্বতকে বোঝানো হচ্ছে। অনিল মানে কি? এয়ার, বায়ুকে বোঝানো হচ্ছে। উদাস পুরবী হাওয়া। পুরবী বলতে কোনটাকে বোঝানো হয়? পুরবী, যে বাতাস কোন দিকে যাবে যার কোনো ঠিক নাই, যে বাতাস কোন দিকে যাবে, পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। রাগিনী মানে গানের সুর। বেনু বিনে মানে বাঁশি। বেনু বিনে, বিনে মানে কি? হয়েছে বীণা, সেতার। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। নিধাক তিয়াসা, তিয়াসা, তিয়াসা বলতে তৃষ্ণা, থার্স্ট। বলছে যে কি? প্রচণ্ড মানে নিধাক, মানে ভেরি থার্স্টি। নিধাক তিয়াসা। আমি রৌদ্র রুদ্র রবি। রৌদ্র রুদ্র বলতে কি? ভেরি অ্যাংরি, অ্যাজাইল, ক্ষিপ্র, রাগান্বিত সূর্য মানে মিন করছে এখানে। রবি মানে রাগান্বিত সূর্য। রৌদ্র, রৌদ্র রুদ্র রবি। আমি মৌরু নির্ঝর ঝড় ঝড়ো, আমি শ্যামলিমা ছায়া ছবি। নির্ঝর মানে কি? ঝর্ণা। শ্যামলিমা বলতে সবুজ শ্যামল। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস বলতে গ্রিক পুরাণে যিনি হচ্ছে গানের দেবতা ছিলেন, গানের দেবতা, হ্যাঁ? এবং বাঁশির সুরে তিনি সবাইকে এনচ্যান্ট করতেন, মুগ্ধ করতেন। মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মামো বাঁশরির তানে পাশরি। পাশরি মানে কি? পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। পাশরি মানে কি? পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া, পাশরি, ঠিক আছে? আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম মানে কি? শ্যামকে, শ্যামকে, শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ। আমি রুশে, সরি, হ্যাঁ ঠিক আছে, রুশে উঠি যাবে ছুটি মহাকাশ সাপিয়া। সাপিয়া মানে কি? অতিক্রম করে, পার হয়ে, তাই তো? ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। হাবিয়া দোজক বলতে কি? হাবিয়া দোজককে কি মিন করতেছে? ইসলাম ধর্মের যে দোজক বা জাহান্নাম,
তাই তো? আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল অখিল বলতে এখানে বিশ্বজাগতকে বোঝাচ্ছে। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম বলতে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতারকে বলা হচ্ছে পরশুরাম। কুঠার মানে কুড়াল, এটা আমরা জানি। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আনিব শান্তি শান্ত উদার। নিক্ষত্রিয় মানে ক্ষত্রিয়দের নিধন করা, উদ্ধার করাকে, এটা কি মিন করতেছে। আমি হল বলরাম স্কন্দে। হল মানে কি? হল মানে হচ্ছে লাঙ্গল। লাঙ্গল। বলরাম মানে কি? শ্রীকৃষ্ণের বড় ভাই, দ্য এল্ডার ব্রাদার অফ দ্য লর্ড কৃষ্ণ। বলরাম শ্রীকৃষ্ণের বড় ভাই। স্কন্দে, স্কন্দে হচ্ছে কাঁধে। স্কন্দে মানে কাঁধে। আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। উপাড়ি মানে উপড়ে ফেলব, আপরুট। হ্যাঁ, অধীন মানে কারো নিয়ন্ত্রণে থাকা। নব সৃষ্টির মহানন্দে মানে কি? নতুন সৃষ্টির আনন্দে, নতুন পরিবেশের আনন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। দ্যাট ডে এন্ড হুইচ ডে মানে যেদিন উৎপীড়িতের মানে যারা ডিপ্রাইভ, শোষিত, টর্চার্ড, অত্যাচারিত, তাদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ভাসিবে না। অত্যাচারীর খড়ক কৃপান ভীম রণভূমে রণিবে না। খড়ক মানে বলিদানের যে অস্ত্র, অস্ত্রকে বোঝাচ্ছে, আর্মস বা অস্ত্রকে বোঝাচ্ছে। পঞ্চপাণ্ডবের একজন এখানে ভীম, তাই তো? রণ মানে যুদ্ধ। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। কবিতাটি কিন্তু আসলে মানে যে পড়বে কবিতাটা বা শুনবে, তার ভেতরে কিন্তু শক্তি সঞ্চার হবে। কবিতাও যে শক্তি সঞ্চার করতে পারে, বিদ্রোহী কবিতা সেটা। বিদ্রোহী কবিতা কাজী নজরুলের একটা অমর সৃষ্টি। এবং বিদ্রোহী কবিতা আসলে এটাকে বলা যায় যে মানে প্রচুর এনার্জি, প্রচুর শক্তি, মানসিক শক্তি সৃষ্টি করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।